সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেই গরম পড়ছে ভাই, প্রচণ্ড গরম, 2 দিন যাবৎ প্রচণ্ড গরম। তাই সবাই মিলে ছাদের উপর চলে আসলাম। তাও সূর্য যখন অস্ত গেছে তখন এখনও গরম, ব্যবসা গরম গরম, বাতাসটাও গরম। কি ম্যাডাম? আমি তো গরমে পুরাই শেষ, ঘাম মুছতে মুছতে আমি শেষ। এই যে আমার মামুনি, তো গরমের অবস্থা খুব নাজেহাল, প্রচণ্ড গরম। গরমে পুরো হাঁসফাঁস। এর মধ্যে আপনারা হয়তো সবাই জানেন, 3-4 দিন আগে আমরা সবাই ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এখন কিছুটা সুস্থ। কিন্তু সুস্থ বলতে আমার গলা ব্যথা এখনও আছে, কথা বলতেছি খুব কষ্ট হচ্ছে। তারপরে জন্ডিস আছে, জন্ডিসের চিকিৎসা নিচ্ছি। এই তো জ্বরটা ঠান্ডাটা কমছে আর কি। তো ফ্যামিলির সবাই একসাথে অসুস্থ হওয়ার জিনিসটা তো বুঝতেই পারছেন, কতটা একটা অসুবিধার মধ্যে ছিলাম আমরা। যাই হোক, কে কারে সেবা করবো, আসলে সত্য কথা। ফ্যামিলির দুজনই অসুস্থ। এক হইতো যে আমি একা অসুস্থ, ও আমাকে সেবা যত্ন করতো। এখন দুজন একসাথে অসুস্থ। এখন ও পারে না আমার সেবা যত্ন করতে, আমিও পারি না। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পার করছি এই কয়েকটা দিন। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা অনেক আমাদের উপর রহমত করছে। রহমত না করলে তো আর এত তাড়াতাড়ি আমরা মোটামুটি সুস্থতা অনুভব করতে পারতাম না, যদি আল্লাহ তাআলা না চাইতো। যাই হোক, এই প্রচণ্ড এই গরমের মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন। বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে পানি পান করাবেন। এই গরমের মধ্যে পানি পান না করালে কিন্তু জন্ডিসে ধরে ফেলবে, কারণ হচ্ছে জন্ডিসের মেইন সমস্যাই হচ্ছে পানি। তারপর এই যে এই সিজনটা আছে না, এই সিজনে মনে করেন বেশি বেশি আমরা ওই যে গ্যান্ডারি, মানে যেটাকে আখ বলে অনেকে, আখ, তারপর হচ্ছে জাম্বুরা, এগুলো বাচ্চাদেরকে খেতে দিবেন। এগুলো বাচ্চাদের জন্য ভালো এবং বাচ্চাদের স্কিন ভালো রাখে চুলকানি থেকে বাচ্চাদেরকে বা বড়রা সবাই খেতে পারবেন, কারণ এই সিজনে কম দামি ফলগুলাই কাজে আসে। তারপরে হচ্ছে আপনার এর মধ্যে আবার এই যে কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি গেছে। তো আপনাদের বাড়ির আশেপাশে ছাদের আঙিনায় বা বারিন্দার কানিসের মধ্যে বা আপনার শখের যেই ফুল গাছের টবটা আছে, টবের মধ্যে, বা যারা ছাদে বাগান করেন, বাগানের আশেপাশে টবগুলোতে পানি জমে থাকতে পারে। তো বৃষ্টির পানি, যেহেতু বৃষ্টির পানি কিন্তু স্বচ্ছ ও পরিষ্কার থাকে, আর স্বচ্ছ ও পরিষ্কার পানির মধ্যে এডিস মশা ডিম পেড়ে থাকে, সেইখান থেকেই ডেঙ্গু মশা হয়। আর এখন বর্তমানে কিন্তু ভালো একটা ডেঙ্গুর বাড়তেছে। তো সবাই একটু আপনারা আশেপাশে পরিষ্কার রাখবেন এবং কি আপনারা সাবধান থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।